অনেকগুলো নৌকা এসেছে। আমার কথা হলো জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণ বড় কথা। আমাদের এই গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্যকে ধারণ করে আমাদের এই আরপাড়া প্রধান নদে এখনো আমরা আমাদের যে ঐতিহ্যকে ধরে রেখেছি। আমরা কঠোরে একবার এই অঞ্চলের মানুষকে বিভিন্ন প্রতিযোগিতায় আমরা তাদেরকে সম্পৃক্ত করে একটি আমেজ এবং উৎসব উপহার দেই। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি আমার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা আমার, আজকের এই অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের মুরব্বী, আমাদের এই আরপাড়ার মুরব্বী এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল ওয়াহাব তালুকদার। আমাদের মাঝে উপস্থিত আছেন এই অঞ্চলের অনেক গণ্যমান্য মুরব্বী, অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব, অনেক মা ভাই ও বোনেরা। আমি সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, আজকে আমি একটু আগে মুকুলকে বলেছিলাম আগামী নির্বাচনে এদেশের মানুষের প্রত্যক্ষ করে যদি আবার বিএনপি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ এই অঞ্চলের এই আরপাড়ার যে নৌকাবাই এই অনুষ্ঠানের সকল দায় দায়িত্ব আমি নিলাম এবং আমি আগামী বছর থেকে এই উৎসবের জন্য, এই প্রতিযোগিতার জন্য, এই অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার আমি এই অঞ্চলের মুরব্বীদের সাথে কথা বলে আমি সেই দায়িত্ব পালন করবো। বন্ধুরা আমার, আমি আজকে আপনাদের মাঝে বিশেষভাবে পরিচয় করে দিতে চাই আমার অত্যন্ত স্নেহ ভাজন একজন ছোট ভাই। আমি ঢাকা থেকে তাকে নিয়ে এসেছি। আমাদের এই অঞ্চলের এবং এই গ্রামের কৃতি সন্তান, অনেক মেধাবী একজন ছাত্র এবং গত কিছুদিন আগে যে ডাকসু নির্বাচন হয়েছিল সেই ডাকসু নির্বাচনে সে আমাদের জাতীয়তাবাদী দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আমাদের সেই প্রিয় ছোট ভাই, আমাদের এই অঞ্চলের ছোট ভাই, আমাদের প্রিয় সাইফুল তালুকদার। সাইফুল তালুকদারের নাম আপনারা সবাই সাইফুলের জন্য দোয়া করবেন। সাইফুল অনেক ভালো ছেলে, অনেক মেধাবী ছেলে এবং ও আমাদের এই অঞ্চলের গর্ব। বন্ধুরা আমার, আমি যে কথাটি বলতেছিলাম, বিগত 16-17 বছর একটি দল দেশ শাসন করেছে। তাদের কি ছিল না ছিল এখানে যারা আছেন তারা সবাই জানেন। আজকে সেই দলটি নেই, তাদের নেত্রী নেই, তাদের নেতা কর্মীরা কেউ এখন প্রকাশ্যে নেই। এই জন্য আমি এই অঞ্চলে আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে বিগত দিনে আপনারা অনেক একটি দলকে অনেক কিছু দিয়েছেন, আপনারা তারা যা না দিয়েছে তাকে অনেক বেশি কিছু দিয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্যে এবং এলাকার সাথে একটি কথাই বলতে চাই, আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে এই এলাকার এই যে উন্নয়নের অগ্রগতি, এই অগ্রগতিকে ধরে রাখার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দেবেন। আজকে যদিও একটি সামাজিক অনুষ্ঠান, একটি উৎসবমুখর অনুষ্ঠান, এই অনুষ্ঠান কোন রাজনৈতিক অনুষ্ঠান না, তারপরও আমি এই অঞ্চলের ছেলে হিসেবে, আমি এই ইউনিয়নের ছেলে হিসেবে, আমি এই গ্রামের সন্তান হিসেবে আমি আমার মা ভাই বোনদের প্রতিবাদ আহ্বান জানাবো। এই পরিস্থিতির বাংলাদেশকে স্থিতিশীল করতে হলে একমাত্র সমাধান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার। বন্ধুরা আমার, এই জন্য আমি মনে প্রাণে বিশ্বাস করি বিগত চারটি নির্বাচনের মতো এদেশে আর কোন নির্বাচন হবে না। দিনের ভোট রাখতে হবে না, দামি নির্বাচন হবে না, বিনা ভোটে 153 জন নির্বাচিত হবে না এবং আগের রাতে ব্যালট পেপারে 30% ভোট কেটে সেই নির্বাচন আর এদেশের মাটিতে হবে না। এদেশের মাটিতে আগামী যে নির্বাচন হবে আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে দলকে আপনারা ভোট দিবেন সেই দলই ক্ষমতা আসবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আপনারাও মনে প্রাণে বিশ্বাস করেন আগামীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে এবং সেই সরকার একটি সামাজিক এবং স্বনির্ভর বাংলাদেশ উপহার দিবে, সমৃদ্ধির বাংলাদেশ উপহার দিবে এবং আমাদের মধ্যে বৈষম্য রাখবে না। সেই সরকার বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিবে। তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, এই আজকের এই
অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীলতায় আনতে হলে, উন্নয়নের ধারা গতিশীল করতে হলে এবং শান্তি এবং সম্প্রীতির বাংলাদেশ করতে হলে একমাত্র সম্ভব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সম্ভব সুনির্ভর আধুনিক বাংলাদেশ গঠন করা। এই জন্য আমি আজকে আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের উদ্দেশ্য বলবো, আগামী নির্বাচনে আপনারা একটিবারের জন্য হলো আমাদের প্রিয় নেতা এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি কথা বলতে চাই, আজকের প্রতিযোগিতায় আমরা অনেকে অংশগ্রহণ করেছি, সবাই বিজয়ী হইতে পারিনি, সবাই তারপরও আমাদের এখানে সবার জন্য আমাদের পুরস্কার আছে ইনশাআল্লাহ। আজকে যে শান্তিপূর্ণ ভাবে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, আজকের এই উৎসব অনুষ্ঠিত হয়েছে, এজন্য আমি এই আয়োজক কমিটি তথা আমাদের এই অঞ্চলের মা বোন ভাইদেরকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার, আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকে এখন আপনাদের সামনে সভাপতি বক্তব্য দিবেন।